স্বাদ এটা দিয়ে আসলে অবশ্যই ঘুলে মেটাতে পারেন। এবং থেকে একটা প্যাকেট অর্ডার করেছিলাম, চলে আসছে। তো মোবাইলে মাউন্ট করার পরে বেশ শক্তপোক্ত মনে হয়েছে। এই যে অনেক ঝাঁকি দিচ্ছে, অনেক জোরে ঝাঁকি। মূল জিনিস হিসেবে মাত্র 3টা জিনিস থাকে। প্রথমত হচ্ছে বা চাইলে মোটর ব্লগও করতে পারবেন। মোটরসাইকেলে ব্লগিং করার চিন্তা আসলেই বা সেই কথাটা আসলেই সবার আগে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে একটা হেলমেট আর হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা। কিন্তু এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে এক্সপেন্সিভ হয়ে যায়, সবাই সেটা এফোর্ড করতে নাও পারে। বাট আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছে চেস্ট স্ট্র্যাপ মাউন্ট, যেটার সাহায্যে আপনি চাইলে মোটো ব্লগিংয়ের মতো করে আপনি ভিডিও করতে পারবেন বা চাইলে মোটো ব্লগও করতে পারবেন। তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা চেস্ট স্ট্র্যাপ মাউন্টের রিভিউ করে দেখাবো, আর এটার কিছু সুবিধা অসুবিধা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব যে আসলে কিভাবে আপনি এখান থেকে করতে পারেন। প্রথমে প্যাকেটটা নেই, দারাজ থেকে একটা প্যাকেট অর্ডার করেছিলাম, চলে আসছে। এখন প্যাকেটটা একটু আনবক্স করি, দেখি এর ভিতরে কি আছে। তো চলুন আনবক্সিংটা শুরু করি। তেমন কোনো বক্স বা তেমন কিছু নাই, শুধু পলিথিন দিয়ে মোড়ানো। মূল জিনিস হিসেবে মাত্র 3টা জিনিস থাকে। প্রথমত হচ্ছে স্ট্র্যাপ, সেকেন্ড হচ্ছে মোবাইল মাউন্টের এইটা, আর থার্ড হচ্ছে কিছু স্ক্রু আর যে হুকের বক্স, যেটা 3টা দেখতে পাচ্ছেন। এই 3টাই হচ্ছে মোটামুটি এইখানে থাকে। এটা হচ্ছে যে হুক, তারপর হচ্ছে থাম্ব স্ক্রু, আর হচ্ছে অ্যাডাপ্টার, অ্যাটাচ অ্যাডাপ্টার, সেইটা আর কি, ব্রিজ অ্যাডাপ্টার। তো এইটা হচ্ছে মেইন চেস্ট স্ট্র্যাপ। তো এইটাই হচ্ছে মূলত শরীরের সাথে লেগে থাকে। এটার সাথে আপনি মোবাইল, অ্যাকশন ক্যামেরা বা যে কোনো কিছুই হ্যাং করতে পারবেন। তো এটা মোটামুটি বিল্ড কোয়ালিটি বেশ ভালো, আর প্লাস্টিক ম্যাটেরিয়াল, মেনলি প্লাস্টিক, আর ওটা হচ্ছে রাবারের। বাট আমার কাছে মনে হচ্ছে না, ম্যাটেরিয়াল হিসেবে বিল্ড কোয়ালিটি বেশ ভালো। আর তারপরে আমরা আসি হচ্ছে যে হুক নিয়ে কথা বলি। এটা আসলে জের মতো দেখতে, এই জন্য যে হুক বলে। এইটা প্লাস্টিকের, আর কিছু স্ক্রু আছে, আর এইটাই মূলত আপনি ওই মাউন্টের সাথে অ্যাটাচ করবেন। এটা হচ্ছে থাম্ব স্ক্রু বলে। এটা হচ্ছে যে হুকের ভিতরে দিয়ে অ্যাটাচ করতে হয়। আর এটা হচ্ছে ব্রিজ অ্যাডাপ্টার। ব্রিজ অ্যাডাপ্টার আর যে হুক, এটার ভিতরে ওই জিনিসগুলো ঢোকানোর পরে থাম্ব স্ক্রু দিয়েই হচ্ছে অ্যাডাপ্ট করতে হয়। আর এইটা হচ্ছে মোবাইল মাউন্ট হোল্ডার। তো এইটাতে হচ্ছে মোবাইল মাউন্ট করা যায়, ভিতরে সব কিছুই প্লাস্টিক, আর দুই পাশে 2টা স্ক্রু আছে। ওইটার সাথে হচ্ছে ব্রিজ অ্যাডাপ্টার যেটা থাকে সেটা হচ্ছে লাগাইতে হয়। তো এই ছিল মোটামুটি আনবক্সিংয়ের পার্ট। তো এইবার চলুন যে আসলে কীভাবে এটা অ্যাটাচ করতে হয়। প্রথমে যে হুকটা নেবেন, যে হুকের ভিতরে কিছু গ্যাপ আছে, আর ওইখানে থাম্ব ব্রিজ অ্যাডাপ্টার যেটা আছে সেটার ভিতরে কিছু গ্যাপ আছে। তো এই গ্যাপে গ্যাপে মিলে যাবে, তখন এটার ভিতরে ওই যে থাম্ব স্ক্রু যেটা আমার হাতে আছে এটাকে ঢুকাই দিতে হবে। এটা যখনই আপনি টাইট দিবেন, অবশ্যই শিওর হয়ে নেবেন যে না, এটা মোটামুটি বেশ ভালোভাবে টাইট হয়েছে। কারণ মোবাইল বা আপনি যখন অ্যাকশন ক্যামেরা এটার সাথে রাখবেন তখন যেন খুলে না যায়। আর ওই স্ক্রুটার সাথে হচ্ছে আমরা ওই মোবাইল মাউন্ট যেটা থাকবে বা মোবাইল হোল্ডার যেটা থাকবে প্লাস্টিকের, সেইখানে অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে ওইখানে স্ক্রু দেওয়াই আছে, আর এখানে একটু টাইট দেওয়ার একটা বিষয় আছে। তো এটা মোটামুটি ভালো করে টাইট দিয়ে নেবেন। এটা মোটামুটি সেট হয়ে গেলে এই সেট করা জিনিসটায় আপনি হচ্ছে মূল যে স্ট্র্যাপ থাকবে সেই স্ট্র্যাপের ওখানে যে প্লাস্টিকের হোল্ডার আছে বা মাউন্ট আছে সেইখানে হচ্ছে অ্যাটাচ করে দেবেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, এটা বেশ ভালো। বাট প্র্যাকটিক্যালি যখন ইউজ করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, খুব বেশি খারাপ না। আর আমি একটা মোবাইলে মাউন্ট করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোবাইলে মাউন্ট করার পরে বেশ শক্তপোক্ত মনে হয়েছে। এই যে অনেক ঝাঁকি দিচ্ছে, অনেক জোরে ঝাঁকি দিয়েছিলাম, বাট মোবাইল কিন্তু খুলে পড়ে যায় নাই। তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এইরকম ঝাঁকিতে কিন্তু আপনার ভিডিওতে শেক আসবে, এইটাকে কনসিডারে রাখতেই হবে। কারণ এই দাম অনুযায়ী এই পারফরমেন্স খুব বেশি অপটিমাম পারফরমেন্স এখান থেকে আশা করা যায় না। আর এটা অ্যাটাচ করার জন্য এই যে এখানে যে পয়েন্টগুলো আছে বা দিক নির্দেশক আছে তীরের মতো,
সেই জিনিসটা জাস্ট এইভাবে ঢুকায় ওইখানে দিলে কট করে একটা শব্দ হবে, তখন আপনি শিওর হবেন যে না এটা অ্যাটাচ হয়েছে। তো এটা মোটামুটি অ্যাটাচমেন্ট হয়ে গেল। আর এটা হচ্ছে যেটা বলছিলাম যে প্লাস্টিক হইলেও রাবার হইলেও এটা মোটামুটি বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বেশ ভালো, খারাপ না। আর আপনি যখন গায়ের সাথে লাগাবেন খুব বেশি কিছু ফিল হবে না তেমন কিছু। চলুন আমরা একটু দেখি যে শরীরে ফিট হইলে আসলে কেমন হয়। আপনি যদি অ্যাকশন ক্যামেরা ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তো বা খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু যখন মোবাইলে ইউজ করবেন তখন মোবাইলের ক্যামেরাটা যদি একটু সাইডে থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আর একটু শেক হয়, মানে একটু ঝাঁকিটা বোঝা যায় ক্যামেরায় বা ভিডিওতে। খুব স্মুথ রাস্তা না হলে এটার পারফরমেন্সটা আসলে খুব বেশি ভালো পাওয়া যায় না। এছাড়া আমার কাছে মনে হয়েছে সব কিছুই মোটামুটি ভালো। আপনি দুধের স্বাদ এটা দিয়ে আসলে অবশ্যই ঘোলে মেটাতে পারেন এবং এটার পারফরমেন্স দাম অনুযায়ী খারাপ না। দাম নিয়েছিল হচ্ছে 460 টাকা, সাথে হচ্ছে কুরিয়ার সার্ভিস ছিল 66 টাকা, সব মিলিয়ে 526 টাকা পড়েছিল। তো এই দাম অনুপাতে এটার পারফরমেন্স অসাধারণ।